হামের মৃত্যুর মিছিল থামছে না কিছুতেই। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহে হাম উপসর্গে প্রাণ গেছে ৪ শিশুর। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট রোগী ভর্তি রয়েছেন ৯৪ জন। গত ২৪ ঘন্টায় ১৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এছাড়া হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন শাহিদ। শাহিদ, হামিত শিশু মৃত্যু বাড়ছেই, কি বলছেন চিকিৎসকরা, একটু জানাবেন বিস্তারিত। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখানে যে ৪ শিশুর মৃত্যু হয়েছে, এর মধ্যে একজন মেয়ে শিশু আর বাকি ৩জন ছেলে শিশু। তার মধ্যে ময়মনসিংহ জেলায় বাড়ি রয়েছে ২ জনের এবং বাকি ২ জনের বাড়ি, একজনের সুনামগঞ্জ, সিলেটের সুনামগঞ্জের, এবং আরেকজন হচ্ছে নেত্রকোনার কলমাকান্দা এলাকা। তারা ওই এলাকাগুলো থেকে এই সুনামগঞ্জ এবং নেত্রকোনার এই এলাকাগুলো কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয় এবং খুবই এখান থেকেও অনেক দূরবর্তী এলাকা। চিকিৎসকরা যেটি বলছেন যে হামে আক্রান্ত হওয়ার পর সে স্থানীয়ভাবে চিকিৎসা বা সেটি বুঝতে বা হাসপাতালে নিয়ে যাওয়া হবে কিনা, বা ময়মনসিংহের মতো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মানে টারশিয়ারি লেভেল হাসপাতালে চিকিৎসা নেবে কিনা, এই ধরনের সিদ্ধান্ত অভিভাবকরা নিতে অনেকটাই দেরি করে ফেলেন। যে কারণে অনেক শিশুরাই যারা এসে ভর্তি হন, বিশেষ করে দূর দূরান্ত এলাকা থেকে, যেমন সুনামগঞ্জ, নেত্রকোনা কিংবা জামালপুর বা টাঙ্গাইলের কিছু অংশ এবং গাইবান্ধারও কিছু অংশ, রৌমারীর, তারাও এখানে চিকিৎসা নিতে আসেন। সেই সব শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক খারাপ অবস্থা নিয়েই ডাক্তারের কাছে আসেন এবং তাদেরকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসতে ডাক্তারদের খুবই কষ্ট হয়। কারণ হামের কারণে কোনো শিশুর মৃত্যু হয় না, কিন্তু হামের কারণে যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াটা তখনই বিপজ্জনক হয় যখন চিকিৎসা সেবা নিতে দেরি করা হয়। তো সেই কারণগুলোই মূলত চিকিৎসকরা বলছেন যে এইসব কারণ থেকে মুক্ত হতে হলে সচেতন হতে হবে এবং খুবই দ্রুত সময়ে শিশুর হাম হলে, দ্রুত সময় বা সন্দেহ হলে যে হাম হয়েছে, দ্রুত সময় নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার জন্য চিকিৎসকরা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। শাহিদ, আপনাকে ধন্যবাদ।